শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তো 7D চ্যাপ্টারটা আমরা করতেছিলাম। 7D চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমি করব এখন। তো তোমরা খুব মনোযোগ দিয়ে এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা প্রায় সময়ে আসে তোমাদের ইন্টারমিডিয়েটের এইচএসসির বা এই টাইপের যে ম্যাথগুলো এগুলোর মধ্যে এটা খুবই আসে। তো খেয়াল করো। তো এটা আমরা 2 নম্বর ম্যাথ করব। প্রমাণ করো যে sin কিউব x প্লাস sin কিউব 120 প্লাস x তারপরে sin কিউব 240 প্লাস x, এখান থেকে প্রমাণ করতে হবে 3/4 ইন্টু sin 3x। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিব এবার। ফার্স্টে লেফট হ্যান্ড সাইড sin কিউব x sin কিউব 120 প্লাস x প্লাস sin কিউব 240 প্লাস x। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, sin কিউব x স্কয়ার থাকলে 2 গুণ করবা, হাফ নিবা এবং 2 গুণ করবা, তাহলে 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x সূত্রে পড়বে। অর্থাৎ স্কয়ার থাকলে হাফ নিয়ে 2 নিবা, আর যদি কিউব থাকে তাহলে 1/4 নিয়ে 4 নিতে হয়। তাহলে এই জায়গায় যে কাজটা করতে হবে, তোমরা যেটা মাথায় রাখবা সেটা হলো 1/4 নিবা, নিয়ে সব জায়গায় 4 দ্বারা গুণ করবা। তাহলে 4 sin কিউব x গুণ করলা, 4 sin কিউব 120 প্লাস x এটা গুণ করলা, এখানে 4 sin কিউব 240 প্লাস x এভাবে গুণ করে দেবা। হ্যাঁ, আচ্ছা, যেটা মেন ব্যাপার সেটা হলো যে তুমি এটা যখন গুণ করলা তখন তোমার একটা সূত্রে পড়ে যাবে। সূত্রটা অবশ্যই মাথায় রাখবা। সূত্রটা হলো 4 sin কিউব x, এটা সূত্র হলো 3 sin x মাইনাস sin 3x। তো আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব। দেখো 4 sin কিউব x এটা সূত্র আমি লিখতেছি 3 sin x মাইনাস sin 3x। এরপরে এই যে 4 sin কিউব 120 প্লাস x মানে 120 প্লাস x, এখানে এই পুরোটাই কিন্তু x হিসেবে ব্যবহার হচ্ছে, 120 প্লাস x টাই। তাহলে এখানে 3 sin x এর জায়গায় তোমাকে কিন্তু 120 প্লাস x বসাতে হবে এবং মাইনাস sin 3x মানে sin 3 ইন্টু 120 প্লাস x এটা আসবে। এরপরে আবার 4 sin কিউব 240 প্লাস x, এখান থেকে এবার 240 প্লাস x টাই a হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে এখানে 3 sin 240 প্লাস x এটা আসবে মাইনাস sin 3x sin 3 ইন্টু 240 প্লাস x এইটা। ঠিক আছে? ওভারঅল এই জিনিসটা। তো আমরা আমাদের প্রমাণে কিন্তু মাইনাস 3/4 sin 3x আছে, এটা আছে। তো আমরা প্রমাণটা করব। এই লাইনটা আমাদের দরকার, এই লাইনটা আমাদের কাজে লাগবে, দেখে দেখে আমাদের করতে হবে। আচ্ছা, তো মেন ব্যাপারটা হলো এখানে যেটা করতে হবে, দেখো 1/4 আছে, থাক এখানে 1/4, পাশাপাশি 3 sin x। দেখো প্রথমে 3 আছে, কোনটায় প্রথমে কিন্তু 3 আছে বলছি, প্রথমে 3 আছে, এখানে আছে, আমি যদি বলি এখানে আছে,
তারপরে আছে এখানে, তারপরে আছে এখানে। এই তিনটা জায়গায় প্রথমে 3 আছে, তাই না? তো প্রথমে 3 আছে কিন্তু এই তিনটা জায়গায়। তো এইখানে আমার যেটা করতে হবে 3 sin x 3 sin x এইটা, এরপরে আছে 3 sin 120 প্লাস x এবং 240 প্লাস x। আচ্ছা, এখানে আমরা যেটা করতেছি 3 sin 240 প্লাস x টাকে আগে লিখতেছি, এটা আগে লিখতেছি, এবং 3 sin 120 প্লাস x এটা আমরা পরে লিখতেছি, এটা আমরা পরে লিখতেছি। এটা গেল। এরপরে মাইনাস সাইন 3x, তার মানে এই যে এটা, এটা আমরা লিখলাম। এরপরে লিখবো এটা মাইনাস সাইন 3 দিয়ে ভিতরে গুণ করে দিই, 3 120 মানে 300, 3 মানে 36, 360। তাহলে দেখো 360 প্লাস 3x। এখন তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করলাম, 360 কে 4 নং 36, আচ্ছা 360ই আমরা দিয়ে দিলাম। এটা আসলো মাইনাস, পরেরটা আমরা আসি একদম লাস্টেরটা, এই যে এটা, এটা সাইন 3 24 সাল 72 মানে 720 আসবে, 720 প্লাস 3x এটা আসবে। ওভারঅল এটা পাচ্ছি। আচ্ছা, তাহলে যেটা করতে হবে 3 sin x আছে থাক, এখান থেকে 3, এখান থেকে 3 কমন নেই, সাইন 240 প্লাস x সাইন 120 প্লাস x এটা আসলো। আর এখানে মাইনাস সাইন 3x একটা পাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এই যে এটা সাইন 360 মানে হলো 4 নং 36 মানে 4 ইন্টু 90, তাহলে 90 এর সাথে জোড় গুণ, তাহলে সাইন সাইনই থাকবে, ঠিক আছে? সাইন সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন সাইনই থাকবে। কত লিখবা? সাইন থেটা, থেটা তার 3x, তাহলে সাইন 3x। ঘর নম্বর কত? 4 নং 36, 4 নম্বর আর প্লাস আছে 5 নম্বর ঘর, 5 নম্বর ঘর সবার অলের ঘর, সো প্লাস, আগে যেহেতু মাইনাস আছে তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে নেগেটিভে হয়। একই ব্যাপার এখানে পরেরটাতেও আসি, 720 মানে 8 নং 72, তার মানে 90 এর সাথে 8 গুণ, 90 এর সাথে 8 গুণ মানে জোড় গুণিত, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন আসবে 3x এবং 8 প্লাস 1 মানে 9 নম্বর ঘর, 9 নম্বর ঘর অল ঘর, অলের ঘর মানে সবাই পজিটিভ, পজিটিভ আর এখানকার নেগেটিভ, সামনে যেহেতু নেগেটিভ আছে এটা, তাহলে পজিটিভ নেগেটিভে নেগেটিভই হবে। ওভারঅল এটা হলো অঙ্কটা আসলো। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই লাইনটা যদি ভালো করে বোঝো, গুরুত্বপূর্ণ এই লাইনটা যদি করতে পারো তাহলে এই ম্যাথটা তোমরা করতে পারবা। এই লাইনটা বুঝতে পারলেই তোমরা এই ম্যাথটা করতে পারবা। এই জন্য তোমরা ভালো করে কোঅর্ডিনেট ভাঙানোটা শিখবা আর সূত্রগুলো মুখস্থ রাখবা। তো এই জায়গায় 3 sin x তো আসতেছে, এটা থাকলো, আর এখানে 3, এই 3টা এখানে গুণ আকারে দিলাম। আর এটা দেখো sin c প্লাস sin d সূত্র, তো sin c প্লাস sin d সূত্র হলো 2 sin c প্লাস d 240 প্লাস x, এটা হলো c আর d হলো 120 প্লাস x বাই 2, এবং cos অঙ্কের এই লাইনটা অনেক বড় হবে। দেখো আমি এখানে এইটা আমি গুণ আকারে, এটার সাথে গুণ আকারে আসবে হলো cos c মাইনাস d মানে 240 প্লাস x মাইনাস 120 মাইনাস x বাই 2। এটা আসলো সূত্রে ফেললাম আমরা, এইটুকু সূত্র ফেললাম কিন্তু
কতটুকু, এই যে এইটুকু সূত্র ফেলো। মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x, কয়টা সাইন 3x? 3টা, তাহলে মাইনাস 3 সাইন 3x এইটা কিন্তু আসবে। অঙ্কটা ভালো করে বুঝতে গেলে এই লাইন 2-3টা খুব ভালো করে বুঝলেই তোমরা অঙ্ক ভালো করে বুঝবা। তো এখানে 1/4 আছে, থাক 1/4। 3 sin x, 3 sin x রাখো এখানে, 3 sin x প্লাস হচ্ছে এখানে দেখো 3 দুগুণ 6 আমরা লিখতে পারি, আর এখানে দেখো 140 আর 120 মানে 360, 2 দিয়ে ভাগ করতেছো তাহলে থাকে কত? 180। তাহলে 180 তুমি পাচ্ছ এখানে। আর এখানে x আর x কত হলো? x আর x মিলে হচ্ছে 2x, তাকে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে থাকে x, এটা আসে। এখানে দেখো 240 থেকে 120 বিয়োগ করতেছো, 120 বিয়োগ করতেছো তাহলে 120 থাকে, 120 কে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 60 থাকবে, তাহলে cos 60 থাকে। আর x আর x তো কাটা যাচ্ছে, তাহলে এখানে cos মেইনলি 60 থাকে, মাইনাস 3 sin 3x, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে যেটা আমাদের করতে হবে সেটা হলো দেখো 1/4 তো আছে, থাক 3 sin x, 3 sin x আছে প্লাস 6 sin, দেখো 180 আছে ওখানে, ভালো করে খেয়াল করো, 180 মানে হলো 90 সাথে 2 গুণ, তার মানে জোড় গুণিতক, তাহলে sin x আমরা লিখতে পারি। এখন ব্যাপার হলো যে এটা কয় নাম্বার ঘরে যায়? 2 আর 1 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর কিন্তু sin এর নয়, তাহলে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিব। এবং সাথে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে হাফ এখানে গুণ দিলাম, মাইনাস 3 sin 3x। প্রত্যেকটা পার্ট সুন্দর সুন্দর ধীরে ধীরে ধাপে ধাপে করবা, তাহলে অঙ্ক কখনো ভুল যাবে না। তাহলে 1/4 এখানে 3 sin x আছে, দেখো এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করো 6 কে 3 থাকবে এবং মাইনাস আছে, মাইনাস 3 sin x মাইনাস 3 sin 3x, এটাও কাটতেছে, ফাইনালি আমরা 1/4 দ্বারা গুণ করব, 3/4 হয়ে যাবে sin 3x। ফাইনালি আসলে তোমাদের প্রমাণে এটা আছে, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা ফাইনালি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলালাম। তো এই হচ্ছে তোমাদের 7D চ্যাপ্টারের 2 নম্বর ম্যাথ, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এটা দেখো, এবং কোথাও যদি কোনো সমস্যা কমেন্ট সেকশনে আমাকে জানাবা। এই পর্যন্ত ভালো থাকো।